আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। টিউটোরিয়ালে এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের একটা সবথেকে সহজ অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় যে দেওয়া আছে অর্থাৎ বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে দেখো, যে দৈনন্দিন জীবনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে বীজগণিতের প্রয়োগ ও ব্যবহার ব্যাপক হয়ে থাকে। তাহলে বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো নিয়ম বা সিদ্ধান্তকে আমরা কি বলি? বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। তার মানে এখানে মূলত আমরা আলোচনা করব মূলত হচ্ছে এই যে দেখো, দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ ও ঘন নির্ণয়, মধ্যপদ বিশ্লেষণ, উৎপাদক এবং এদের সাহায্যে কিভাবে বীজগণিতীয় রাশির গসাগু ও লসাগু নির্ণয় করা যায় তা মূলত এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে দেখো এখানে আমরা কি বলতেছে যে 4.1 যে বীজগণিতীয় সূত্রাবলী, আসলে বীজগণিতীয় সূত্রাবলীগুলো কিভাবে আসলো। তাহলে সপ্তম শ্রেণীতে বীজগণিতীয় প্রথম 4টি সূত্র ও এদের সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখানে সেগুলো পুনরুল্লেখ করা হলো। যে দেখো এই যে a প্লাস বি অল স্কোয়ার সমান, তো আমরা সূত্রে জানি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এই সূত্রটা আসলে কিভাবে আসলো? তার মানে দেখো, আমাদের এই যে এখানে একটা বর্গ দেওয়া আছে, অর্থাৎ এই যে এতটুকুর মান হচ্ছে কত a, আবার এই বরাবর এই বাহুর মানও কত দেওয়া আছে a। তার মানে একটা বর্গক্ষেত্র, তার বর্গক্ষেত্রের আমরা হচ্ছে ক্ষেত্রফল কি জানি? তার মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ a গুণন a। তার মানে কত হবে? a স্কোয়ার। তার মানে এটার ক্ষেত্রফল হবে a স্কোয়ার। আবার এই যে এই অংশটুকুর মান হচ্ছে কত? b। তাহলে এই অংশটুকুর মান যদি হয় a, তার মানে এর ক্ষেত্রফল হবে, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে কত হবে? ab। তাহলে একই ভাবে দেখো এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, দেখো এই যে প্রস্থ দেওয়া আছে কত? b, আর দৈর্ঘ্য দেওয়া আছে কত? a। তার মানে কি ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ ab। আবার এখানে দেখো এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তার মানে এই বাহু আমার b, এই বাহু b, তার মানে কি তার উপর স্কয়ার হবে অর্থাৎ b স্কয়ার। তাহলে এর ক্ষেত্রফল পেলাম স্কয়ার, এখানে পেলাম ab, এখানে পেলাম ab, এখানে পেলাম কত হচ্ছে? b স্কয়ার। তার মানে দেখো তো এই যে পুরো বাহুটা, অর্থাৎ এই যে এখান থেকে এই যে এতটুকু, এই পুরো বাহুটার মান হচ্ছে কত? a যোগ কত? b, অর্থাৎ কি হবে? a প্লাস b। আবার এই পাশেও তুমি যদি এই পুরো বাহুটা যদি বের করতে চাও, তার মানে কত পাবে? a প্লাস b। আবার এই বরাবরও তুমি কত পাবা? এই যে a প্লাস b। তার মানে দেখো এটা কিন্তু একটা সম্পূর্ণটা একটা কি আমার বর্গক্ষেত্র। তার মানে কি এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস b। দেখো এই বরাবর a প্লাস b। তার মানে কি আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কিভাবে বের করতে পারবো? তার মানে কি a প্লাস b অল স্কয়ার। তার মানে এটা সমান কি হবে? এই চারটা যে এখানে বর্গক্ষেত্র রয়েছে তার সমষ্টির সমান হবে, অবশ্যই সমষ্টির সমান হবে। তার মানে দেখো, তাহলে এই যে আমরা এটাকে কি লিখতে পারবো? যে এই যে তুমি যদি প্রথমত এইটুকুর কথা চিন্তা করো, এইটুকুর কথা যদি চিন্তা করো, তাহলে এখানে দেখো আমার কি আছে? যে এই বরাবর আছে a, আর এই বরাবর আছে কত? হচ্ছে a প্লাস b। তার মানে তার ক্ষেত্রফল হবে a ইন্টু a প্লাস b যোগ, আবার তুমি যদি এইটুকুর কথা চিন্তা করো, দেখো এখানে হচ্ছে দৈর্ঘ্য আমার কত? a প্লাস b, আর প্রস্থ কত আমার b, তার মানে b ইন্টু কত? a প্লাস b। তার মানে এখান থেকে তুমি পাবো হচ্ছে a স্কোয়ার, এই a দ্বারা তুমি গুণ করে দাও a স্কোয়ার প্লাস ab, আবার b দ্বারা গুণ করে দাও ab প্লাস কত? b স্কোয়ার। অর্থাৎ আমরা যেটা অলরেডি এখানে দেখেছি কি দেখো, যে আমাদের এখানে যে বিষয়গুলো ছিল কি কি ছিল। তার মানে দেখো এই যে আমি পাইছি একটা স্কোয়ার, এই যে দেখো এখানে পাইলাম a স্কোয়ার। তারপরে এখানে কি ছিল? ab, এই যে দেখো ab। তারপরে এখানে কি ছিল? ab, এই যে আবার ab প্লাস হচ্ছে কি এই যে b স্কোয়ার, তার মানে b স্কোয়ার। তার মানে এই দুটো কি করলে কি হবে? স্কোয়ার। এই যে ab যেহেতু আমার দুটো আছে, তার মানে কত হবে? স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম বলতো? তার মানে আমরা পাইলাম মূলত হচ্ছে এই যে a প্লাস b, a plus b all square equal a square plus 2ab প্লাস মূলত হচ্ছে b স্কয়ার। তার মানে এটাই তো হচ্ছে a plus b all square এর মূলত হচ্ছে কি সূত্র। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমরা যদি নিচের দিকে আসি, দেখো আসলে তোমার এই সূত্রের প্রমাণগুলো তোমার কোনো দরকারই নাই। এই যে দেখো এটা দেওয়া আছে যে a plus b all square সমান স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
জাস্ট করে তোমরা সূত্রগুলোকে একটু মনে রাখবা। তার মানে কি, তাহলে এই যে সূত্র এক কি, যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে স্কয়ার মাইনাস ab 2ab প্লাস কত হচ্ছে b স্কয়ার। আবার দেখো এই যে স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লিখতে পারি, যে a প্লাস b ইনটু হচ্ছে কত a মাইনাস b। আবার 4 নম্বর সূত্র দেখো এখানে কি বলতেছে, যে x প্লাস a ইনটু x প্লাস b হলে আমরা লিখতে পারবো যে x স্কয়ার প্লাস ab a প্লাস b ইনটু x ইনটু কত হচ্ছে a b। তারপর এখানে দেখো কিছু অনুসন্ধান দেওয়া আছে, তোমাকে এই সূত্রগুলো একটু পড়ে নেবা, যেগুলো আমি দাগায় দিচ্ছি। যে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সূত্র লেখা যায় যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আরো একটা সূত্র লেখা যাবে, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ এখানে যখন প্লাস হবে এখানে কি হবে মাইনাস, আর ভিতরে যখন মাইনাস হবে বাইরে হবে কি প্লাস। আবার a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল লেখা যায় যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার 4 নম্বরে দেখো যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল লেখা যায় যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অর্থাৎ স্কয়ার মানে স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে হচ্ছে 2ab, আর যদি a প্লাস b হোল স্কয়ার থাকে তাহলে হবে কত 4ab। এবার দেখো আরো একটা সূত্র, যে 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লেখা যায় যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক এই সূত্রটা জাস্ট করলে এই যে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেলে তার মানে এটা কিসের সূত্র হয়ে যাবে, 4ab সূত্র হয়ে যাবে। আর ab ইকুয়াল লেখা আছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তারপর হোল স্কয়ার। আর তোমরা যদি এই সূত্রগুলো যদি ভালোভাবে যদি আত্মস্থ করতে পারো, আসলে তোমাদের এই বীজগণিতীয় যে সূত্রাবলী প্রয়োগ অর্থাৎ এই অধ্যায়টা তোমার কাছে একদম পানির মতো হয়ে যাবে। দেখো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা যদি উদাহরণগুলোর দিকে একটু তাকাই, এখানে কি বলতেছে যে 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। তার মানে কি, বর্গ মানে কি, অর্থাৎ a প্লাস b অল স্কয়ার, অর্থাৎ এই সূত্র প্রয়োগ করবো। তার মানে আমরা সূত্র কি দেখলাম, যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা যে সূত্রগুলো আমি দেখাই দিলাম এই সূত্রগুলো তোমরা একটু কষ্ট করে একটু মনে রাখবা, তাহলে তোমরা এই অধ্যায়টা খুব সহজেই কি করতে পারবে, শেষ করতে পারবা। তাহলে দেখো আমরা এই উদাহরণটা যদি একটু দেখি, দেখো তো এখানে a বলতে কি আছে, a বলতে এখানে আছে 3x, আর b বলতে কত আছে 5y। সূত্র অনুযায়ী কি স্কয়ার, এই যে 3x তারপরে স্কয়ার সূত্রের 2 প্লাস a অর্থাৎ গুণন a, তারপরে হচ্ছে ইনটু কত হচ্ছে b, b মানে হচ্ছে কত 5y, আর b স্কয়ার, যে দেখো b স্কয়ার তার মানে কত 5y তারপর স্কয়ার। 3 এর উপর স্কয়ার করলে আমার কত হয় 9, আর x এর উপর স্কয়ার করলে কত হবে x স্কয়ার। তাহলে এখানে 3 দুগুণে 6 5 6 কত হবে 30, x আর y গুণ করলে কত হবে, তার মানে এটা কিন্তু ভুল করছে, তার মানে এটা কত হবে 30xy। আর এখানে 5 5 কত হবে 25, আর y এর উপর স্কয়ার করলে কত হবে y স্কয়ার। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার তারপরে যদি আমরা নিচে আসি, দেখো এখানে উদাহরণ 2 কি বলতেছে, যে 25 এর বর্গ নির্ণয় করো। তার মানে 25 কে আমরা ভাঙতেই পারি, তো হচ্ছে 20 যোগ কত 5, তারপর 25, এখানে a বলতে হচ্ছে আমার 20 আর b বলতে কত আমার হচ্ছে 5, তার মানে কি a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু কত হচ্ছে b প্লাস কত হচ্ছে b স্কয়ার, তার মানে কত হবে 20 এর উপর স্কয়ার করলে 400, আর এখানে তুমি যদি এটাকে যদি গুণ করো তার মানে কত হবে 200, আর 5 5 কত 25, তাহলে যোগ করলে কত হবে 625। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো আমার 4x মাইনাস 7y এর বর্গ নির্ণয় করতে বলতেছে, তার মানে এখানে আমাকে সূত্র দিতে হবে মাইনাসে, তার মানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি জানি, যে স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত b স্কয়ার। তাহলে a বলতে এখানে কোনটা বলো তো, এখানে হচ্ছে 4a, আর 7y মূলত হচ্ছে b, তার মানে সূত্র অনুযায়ী কি স্কয়ার, তার মানে কি 4x স্কয়ার সূত্রে মাইনাস 2 ইনটু a কত 4x, b কত 7y, b স্কয়ার তার মানে 7y তারপর হোল স্কয়ার, তার মানে কি এখানে 4 এর উপর স্কয়ার করলে 4 4 16, আর x এর উপর স্কয়ার করলে কত হয় x স্কয়ার, তারপর 16x স্কয়ার মাইনাস এই 4 দুগুণে 8 27 টা কত হয় 56, আর xy, আর এখানে 7 7 কত 49, আর কি হলো y স্কয়ার। তারপরে দেখো এখানে উদাহরণ 4 এ আমাদের একটা কি বলতেছে, মান নির্ণয় করতে বলতেছে। তার মানে আমার দেওয়া আছে কি, যে প্লাস b ইকুয়াল কত 8, আর ab ইকুয়াল কত 15। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে বলতেছে। দেখো আমরা কিন্তু স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল দুইটা সূত্র জানি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি সূত্র জানি
যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব বলো তো? যেহেতু আমার মান দেওয়া আছে কত, প্লাসের মান দেওয়া আছে, তার মানে কি নিশ্চয়ই আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এই যে a প্লাস b এর পরিবর্তে কত বসাবো 8 আর ab এর পরিবর্তে কত বসাবো 15 বসাবো। তাহলে 18 উপর স্কয়ার করলে 18 কত হয় 64 আর 15 দোকানে কত 30। তাহলে 64 থেকে 30 বাদ দিলে কত হবে 34। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো এইবার পরেরটা 5। দেখো এখানে মান দেওয়া আছে কার a মাইনাস b ইকুয়াল কত 7 আর ab ইকুয়াল 60। তাহলে এবার জানতে চাইছে কত স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এইবার বলো তো আমার এখানে মান দেওয়া আছে কার মাইনাসের না, তার মানে কি আমাকে কিন্তু এই যে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো এটা ব্যবহার করছি যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস b এর মান কত দেওয়া আছে 7, তার উপর স্কয়ার প্লাস এখানে সূত্রের 2 আর ab এর মান কত 60। তাহলে 7 সাথে কত হবে 49 যোগ এখানে হচ্ছে 60 দোকানে কত 120, তার মানে যোগ করলে কত হবে 169। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো আসলে এই বীজগণিতীয় যে ম্যাথ গুলো আছে এগুলো একদম খুব সোজা যদি তুমি যদি এই সূত্রগুলো যদি ভালোভাবে যদি কি করতে পারো মুখস্থ রাখতে পারো। তারপরে দেখো উদাহরণ কত 6। এখানে x y ইকুয়াল 3 আবার xy ইকুয়াল কত দেওয়া আছে আমার 10 দেওয়া আছে। তার মানে এখানে আমরা কি জানি বলতো এখানে মান দেওয়া আছে কার মাইনাসের না, আর জানতে চাইছে কার এই যে x প্লাস y তারপর অল স্কয়ার। তার মানে কি এটা ইকুয়াল লিখতে পারি যে এই যে x মাইনাস y তারপর অল স্কয়ার মাইনাস হলে এখানে কি প্লাস 4xy। অর্থাৎ দেখো এই যে সেই সূত্রটা কিন্তু তারা অ্যাপ্লাই করছে এখানে। তাহলে x y এর মান কত 3 তারপর স্কয়ার প্লাস এই যে 4 x এর মান কত 10, তার মানে কত পাবো আমি 3 3 কে 9 আর 4 4 40, তার মানে কত পাবো 49। আশা করি বুঝতে পারছো। এবার উদাহরণ দেখো সাথে কি বলতেছে আমার যে a প্লাস b ইকুয়াল কত 7 আর ab ইকুয়াল কত আমার হচ্ছে দেওয়া আছে 10 দেওয়া আছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার এই সূত্র জানতে চাইছে। তার মানে আমরা জানি কি যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অলরেডি কিন্তু আমরা দেখে এসেছি যে আসলে a মাইনাস b হোল স্কয়ার সমান এটা লেখা যায়। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও a প্লাস b মান কত 7 মাইনাস 4 এই যে ab এর মান কত আমার 10, তার মানে কত 749 মাইনাস কত 440, তার মানে কত 9। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। অর্থাৎ আমরা যদি এবার নিচে আসি দেখো এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে যে এখানে আমার হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল কত দেওয়া আছে 5 দেওয়া আছে। তাহলে এখানে বলতেছে যে x প্লাস 1/x তারপর অল স্কয়ার এর মান কত। দেখো তো আমরা কি সূত্র জানতাম যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কি জানতাম যে a মাইনাস b হোল স্কয়ার এখানে প্লাস কত 4ab। দেখো তো এখানে a এর পরিবর্তে দেওয়া আছে x আর এখানে b এর পরিবর্তে দেওয়া আছে জাস্ট 1/x আর কিছুই দেওয়া নেই। তার মানে সূত্র অনুযায়ী আমার কি হবে a মাইনাস b, তার মানে কি যে x মাইনাস 1/x তারপর হোল স্কয়ার এই যে সূত্রে প্লাস প্লাস এই যে 4 ইনটু a বলতে হচ্ছে কত x আর b বলতে কত যে 1/x ইনটু 1/x। তাহলে এখান থেকে দেখো x আর x আমরা ক্যান্সেল। তাহলে এখানে x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে 5 এই যে তারপর স্কয়ার প্লাস কত এখানে 4, কারণ x x তো এখান থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে 5 5 25 যোগ 4 তার মানে কত হবে আমার 29। তাহলে আশা করি বুঝতে পারছো। যে চলো আমরা এই কাজটা এখন সমাধান করে ফেলি। তাহলে এখানে আমাকে কি বলতেছে এক নম্বরে যে 2a প্লাস b 5b এর কি নির্ণয় করো বর্গ নির্ণয় করো। তার মানে এবার কাজ আমার হচ্ছে কত ছিল 2a প্লাস 5b, তার মানে আমরা এখানে একটু লিখবো যে বর্গ করে পাই। তার মানে বর্গ করে পাই মানে কি এই যে a 2a প্লাস 5b তার উপর কি দেব অল স্কয়ার। বলো তো এখানে কি প্লাসের সূত্র না, আমার প্লাসের সূত্র কি জানি যে a প্লাস b অল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2ab প্লাস কত আমার হচ্ছে b স্কয়ার। বলো তো এখানে a কোনটা a হচ্ছে 2a, তাহলে এই যে 2a তারপর স্কয়ার প্লাস সূত্রে 2 a কত 2a b কত বলো তো 5b প্লাস b স্কয়ার অর্থাৎ 5b এর উপর কি দেব অল স্কয়ার। তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত আমার 4 আর এর উপর স্কয়ার করলে স্কয়ার এখানে যদি এখানে 4 4 5 কত হবে 20 ab প্লাস 5 5 কত হবে আমার হচ্ছে 25 আর b এর উপর স্কয়ার করলে কত হবে b স্কয়ার। তার মানে এটাই হচ্ছে আমার आंसर। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। চলো এবার আমরা 2 নম্বরটা খুব ভালোভাবে একটু দেখে নেই যে আসলে কিভাবে করা যাবে। এখানে দেওয়া আছে কত
4x মাইনাস 7 এর বর্গ নির্ণয় করতে বলতেছে। তাহলে এবার 2 4x মাইনাস কত ছিল আমার 7। তাহলে এখানে একটু কষ্ট করে লিখতে হবে যে বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে বর্গ করো যে 4x মাইনাস কত 7 তারপর কি অল স্কয়ার। দেখো তো এটা কি মাইনাসের সূত্র না? তারপরে আমরা কি জানি যে a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল স্কয়ার মাইনাস 2ab প্লাস কত আমার হচ্ছে b স্কয়ার। দেখো তো এখানে a বলতে কোনটা 4x, তাহলে 4x স্কয়ার, তাহলে 4x তারপর স্কয়ার মাইনাস এই সূত্রের 2 a কোনটা 4x, তারপর হচ্ছে b কোনটা বলো তো 7 প্লাস কত b স্কয়ার, তার মানে 7 এর উপর স্কয়ার, তাহলে 4 এর উপর স্কয়ার করলে 4 4 এ কত 16x স্কয়ার মাইনাস এই 4 দুগুণে 8 আর 27 টায় কত হবে 56, 56 কত x আর প্লাস কত হচ্ছে 7 7 কত হবে 49। তার মানে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এবার আমরা একই ভাবে 3 নম্বরটা যদি করতে যাই, 3 নম্বরটা আমাদের কি জানতে চাইছে বলো তো, যেখানে জানতে চাইছে যে a প্লাস b ইকুয়াল 7 হলে এবং ab ইকুয়াল 9 হলে তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের মান কি করতে বলতেছে, নির্ণয় করতে বলতেছে। চলো আমরা 3 নম্বরটা করে ফেলি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে তাহলে a প্লাস b ইকুয়াল আমার কত দেওয়া ছিল 7 আর ab ইকুয়াল দেওয়া ছিল মূলত হচ্ছে কত 9, তাই তো দেওয়া ছিল। হ্যাঁ, তার মানে হচ্ছে 7 আর কত দেওয়া ছিল 9। এবার জানতে চাইছে যে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান। তার মানে আমরা কি জানি, অতএব আমরা জানি তাহলে আমরা জানি কি জানি, তার মানে এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কি জানি যে a প্লাস বি অল স্কয়ার মাইনাস কত 2ab। তাহলে এখানে দেখো তো a প্লাস b এর মান কত দেওয়া আছে 7, তার উপর কি দেব অল স্কয়ার মাইনাস কত, এখানে হচ্ছে 2 গুণন ab এর মান কত 9, তার মানে 7 7 কত হয় 49 মাইনাস 9 দুগুণে কত আমার হচ্ছে 18, 9 দুগুণে 18 তুমি যদি এখানে বাদ দাও তার মানে কত 1 আর কত 3, তার মানে কত হবে 31। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এটা করলাম। বা তোমরা চাইলে এখানে আমরা জানি না দিয়ে তুমি প্রদত্ত রাশিও দিতে পারো, কোনো সমস্যা নাই, তুমি এখানে প্রদত্ত রাশিও দিতে পারো। এবার দেখো পরেরটা একইভাবে কি জানতে চাচ্ছি যে 4 নম্বর, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল কত 5 হলে এবং x y ইকুয়াল 6 হলে তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান কি করো নির্ণয় করো। তার মানে আমরা তাহলে এবার 4 নম্বরটা করব। তাহলে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে মূলত হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে 5 এবং এই ছিল xy ইকুয়াল কত দেওয়া ছিল আমার 6। যেহেতু মান নির্ণয় করতে বলতেছে তার মানে আমরা প্রদত্ত রাশি দিই, তাহলে প্রদত্ত রাশি আমার কত দেওয়া ছিল বলো তো x প্লাস ওয়াই তার উপর কি হোল স্কয়ার না, তার মানে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি না যে x মাইনাস ওয়াই তার উপর হোল স্কয়ার প্লাস কত 4xy। কেন আমরা এটা লিখতে পারি, কারণ আমার সূত্রই ছিল যে a প্লাস b অল স্কয়ার ইকুয়াল লেখা যায় যে a মাইনাস b অল স্কয়ার প্লাস কত 4ab। জাস্ট খালি এখানে a এর পরিবর্তে কি আছে xy। তাহলে এর মান আমরা কত জানি বলো তো 5 তার উপর কি স্কয়ার প্লাস এই যে 4 গুণন xy এর মান কত 6, তাহলে 5 5 কত আসবে আমাদের হচ্ছে 25 প্লাস এখানে 4 6 কত 24, তাহলে 25 এ 24 যোগ করলে কত 49। তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই ম্যাথগুলো সলভ করবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে উদাহরণ 9 থেকে আলোচনা করব। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।